প্রিয় বন্ধুরা, গ্রিন ইলেকট্রনিক্স চ্যানেল থেকে আপনাদেরকে আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে দেখানোর জন্য আসছি। সেটা হচ্ছে যে ইউপিএস সার্কিটটা এটা 9 ভোল্ট সার্কিট ভোল্টেজ প্রোভাইড করবে, যার ইনপুটে আপনারা টাইপ সি চার্জিং পোর্ট ইউজ করবেন পার্মানেন্ট। এটা একেবারে ফিক্সড করা থাকবে। আর এই পাশে আপনারা ব্যাটারি ইউজ করতে পারবেন। এইখানে ব্যাটারি মার্কিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর দুইটা ব্যাটারি প্যারালালে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে ব্যাটারি পজিটিভ এবং এখান থেকে নেগেটিভ, অথবা এখান থেকে পজিটিভ এখান থেকে নেগেটিভ, আপনারা যেটা খুশি সেটাই নিতে পারবেন। বিকজ এই কানেকশন আর এই কানেকশনটা একেবারে ফিক্সড করা আছে। তো একইভাবে এখানেও এই নেগেটিভ কানেকশনটা ওই উল্টো পাশে এটাকে ফিক্সড করা আছে। তো আপনারা পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড পজিটিভ আপনারা যেটা খুশি ইউজ করতে পারবেন। শর্ত হচ্ছে আপনারা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি অথবা যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি ইউজ করতেই পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে আপনাদের সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের চার্জার যদি ভালো মানের হয় তাহলে ব্যাটারিকে খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবে। আর যদি চার্জার স্লো হয় সেক্ষেত্রে ব্যাটারিকে ধীরে ধীরে চার্জ করবে। বেসিক্যালি এই চার্জারের সাথে যদি আপনার কানেকশন থাকে তাহলে এটা যেভাবে হোক ফুল চার্জ একটা সময় হবে, না হইলেও এটা ব্যাকআপ দিতে থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউপিএসের আউটপুটের জন্য দুইটা টার্মিনাল এখানে ইউজ করা হয়েছে। এখানে এই দুইটা কিন্তু আপনারা মার্ক করবেন না, কারণ এই দুইটা ব্যাটারি বা পাওয়ার স্লটের জন্য। ব্যাটারি নেগেটিভ লাইন এই দুইটা, এ পাশে পজিটিভ এবং এ পাশে নেগেটিভ, যদি আমার ভুল না হয় একেবারেই তাই। তো এখানে আপনারা ইউপিএসের নেগেটিভ ব্যবহার করবেন, অর্থাৎ ইউপিএস যেখানে আপনি 9 ভোল্ট ইউজ করতেছেন তার পজিটিভ এখানে ইউজ করবেন, আর 9 ভোল্ট নেগেটিভ ইউজ করবেন তার নেগেটিভ এখানে ইউজ করবেন। আর ব্যাটারি টাইপ কানেকশন চার্জার টাইপ সি এখানে পার্মানেন্ট দিয়ে রাখবেন, আর ব্যাটারি আপনারা সোল্ডারিং করে পার্মানেন্ট করে রাখবেন। তো এরপরে যা হবে, আপনার ব্যাটারির ব্যাকআপ অটোমেটিকলি নিয়ে নেবে যখন বিদ্যুৎ চলে যাবে। আর বিদ্যুৎ আসলে পরে অটোমেটিক বিদ্যুৎ থেকে এবং ব্যাটারি থেকে মিক্সিং সমন্বয় করে এটা ব্যবহার হতে থাকবে, যেটা আপনার ডিভাইসকে আনইন্টারাপ্টেড রাখবে, অর্থাৎ ইউপিএস। তো এই ছিল আমার আসলে আপনাদেরকে এই চার্জার সার্কিটটার পরিচিতি। আপনাদেরকে বলা হয়নি এটা আসলে 15 ওয়াট 9 ভোল্টের একটা চার্জার সার্কিট। এটার সাথে বিএমএস ইনক্লুড করা, এটার জন্য আলাদা কোনো বিএমএসের প্রয়োজন হচ্ছে না, ফিক্সড করে আপনারা রাখবেন। এখানে দেখেন আমাদের কাছে 3টা ভেরিয়েন্টের পাওয়া যায়, 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট। এখানে যে ভিডিওতে আপনাদের সাথে কথা বলতেছি এটা 9 ভোল্টের নিয়ে। সেম 12 ভোল্টেরটা একই রকম দেখতে লাগবে, তাতে কোনো ডিফারেন্ট পাবেন না। এটা ব্যাটারিও ইনক্লুড করা যায়, অথবা সরাসরি আপনারা ব্যাটারি স্লটও ইউজ করা যাবে, অথবা আপনারা চাইলে সরাসরি ব্যাটারি কানেকশন কেবল কানেকশন করে ইনক্লুড করতে পারবেন। তো আপনারা যদি বড় ব্যাটারি ইউজ করেন 3.7 ভোল্টের, দেখা গেল 2টার জায়গায় 4টা করলেন, 4টার জায়গায় 8টা করলেন, 8টার জায়গায় 16টা করলেন, যেটা খুশি আপনারা করতে পারেন। বাট এখানে আপনারা 3.7 ভোল্টই দিতে হবে, এর বেশি আপনারা দিতে পারবেন না। এক কথায় ব্যাটারিগুলো প্যারালালে কানেকশন করতে হবে। সিরিজে কানেকশন করে এখানে 3.7 ভোল্ট বা 4 ভোল্টের উপরে যদি আপনারা এখানে ইনক্লুড করেন কানেকশন, সেক্ষেত্রে সার্কিটটা ড্যামেজ হয়ে যাবে। তো আপনারা এটা ফিক্সড করে লাগায় রাখার চেষ্টা করবেন। এদিকে আপনাদের খোলাখুলি করা বা অন্য কোনো কিছু করার প্রয়োজন পড়বে না, যে আমার ব্যাটারি চার্জ হচ্ছে কি হচ্ছে না, সেগুলো কোনো ডাজ নট ম্যাটার, সেগুলো কোনো বিষয় এখানে আসবে না। তো আপনারা যখন ব্যাটারি ইনক্লুড করবেন সাথে সাথে এই পাওয়ার এলইডিটা জ্বলে উঠবে। আর এখানে 2টা এলইডি জ্বলবে, একটা হচ্ছে চার্জিং এলইডি আর একটা হচ্ছে ফুল চার্জিং এলইডি। এটা এক এক সময় এক এক রকম সিন করবে, বাট এর ডিউটি সে কন্টিনিউস করে যাবে। তো এই ছিল আপনাদের কাছে প্রোডাক্ট পরিচিতি। আমি আবারও আরেকটু ডিফারেন্ট কিছু জানাই, সেটা হচ্ছে আপনাদের যদি টাইপ সি চার্জার না থাকে
সেই ক্ষেত্রে আপনারা যদি চান যে সরাসরি এর মধ্যে আপনারা 5 ভোল্ট চার্জারের তারের মাথা লাগায় আপনারা সরাসরি এটাকে চার্জের আন্ডারে আনবেন, এটা রাইট, এটা পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন আপনারা, আমি আপনাদের পরিচিত করে দিচ্ছি। এখানে 5 ভোল্ট মাইনাসের পোর্ট আছে, এখানে 5 ভোল্ট প্লাসের পোর্ট আছে। এই দুইটাতেও আপনারা চার্জারের 5 ভোল্ট চার্জারের তার আপনারা ইনক্লুড করতে পারেন যদি এখানে না করতে চান। আর এপাশে আমি জানাই দিছি আপনাদের, সেটা হয়তো বুঝে গেছেন। এটা হচ্ছে ইউপিএসের আউটপুট অ্যান্ড এটা ইউপিএসের আউটপুট। আপনারা এটা কিন্তু ইউপিএসের আউটপুট নয়, এখানে 5 ভোল্ট থাকবে জাস্ট। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।